যদি কেউ নামাজ না পড়ে তার হুকুম কি? আমরা নিজের পক্ষ থেকে বললে আপনাদেরও জুলুম করব, বেনামাজি ভাইদেরও জুলুম করবো, তাই না? নিজের পক্ষ থেকে আমরা বাড়াবাড়ি করে কোনো কথা বলি না, না হলে আমি জালেম হয়ে আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় হাজির হব। আমি যেই কথাগুলি বলবো দলিল বলবো যাতে আল্লাহর কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমতের কথা। তিরমিজির 2546 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন শাকিক আল ওকাইলি প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ সাহাবায়ে কেরামগণ সম্পর্কে বলছেন তিনি লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, কোন আমল পরিত্যাগ করাকে কুফরি তারা মনে করতেন না। কেউ চুরি করলো চোরকেও কাফের বলতেন না, আর ডাকাতকেও কাফের বলতেন না, তারপরে কেউ যদি সুদ ঘরে তাকেও কাফের মনে করতেন না, কেউ যদি আপনার জাকাত না দেয়, অস্বীকার না করে, রোজা না রাখে ফাসেক বলতেন, কিন্তু কাফের বলতেন না। জি, ওমরা করেন না, কাউকে বলতেন না যে কাফের। হ্যাঁ, কিন্তু গায়রাস সালাহ, সালাত ছাড়া কোনো আমলের ক্ষেত্রে কুফরি বলতেন না। সালাত ছেড়ে নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরামগণ তারা একমত ছিলেন, ইজমা ছিল, এই হাদিস প্রমাণ করে যে তারা কি বলতেন, যে সে কুফরি করে ফেলল, কাফের হয়ে গেল সে। হাদিস সহিহ আগেরটিও। আব্দুল্লাহ বিন বুরাইদা, তার পিতা বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে মানে অমুসলিমদের মাঝে চুক্তি হবে, যদি ইসলাম কবুল করতে চায়, কেউ কালেমা পড়তে আসছে, চুক্তি হবে আসসালাত, নামাজের। কেউ যদি আমাদের কাছে কালেমা পড়তে আসে যে আমি মুসলমান হব, তাহলে তাকে আমার চুক্তি, আমার উপর ফরজ এই হাদিসের আলোকে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি বলে ওইটা পারবো না, আপনি নিয়ে নেন, মাসে 500 রিয়াল নিয়ে নেন, কিন্তু নামাজ পড়তে পারবো না, বলছে মা সালামা, যাও বিদায় যাও, তোমার ইসলাম কবুল না। কথা বোঝা গেছে? ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাহ, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে চুক্তি হবে ইসলামে দীক্ষিত হতে চাইলে আসসালাত, নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ না, সুন্নত নামাজ না, কিছু ফরজ। কত রাকাত? মাত্র 17 রাকাত। তো বলছে মান তারাকাহা, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ফাসাকা ভাষাটি, ফাসাকা মানে পাপিষ্ট হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, বোঝা গেছে? আসা মানে নাফরমান হয়ে যায়, অন্য ক্ষেত্রে ব্যবহার করেছেন, কিন্তু এখানে বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহু আকবার, কাফের হয়ে গেল। আমি বলছি, কে বলছেন? যিনি এত মায়া করতেন, আমরা কল্পনা করতে পারি না ওই মায়ের কথা, আমাদের দ্বারা সম্ভবই না, তার ধারে কাছে যাওয়া সম্ভব না, সাহাবীর দ্বারা সম্ভব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আল্লাহ হেফাজত। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইতে রয়েছে, ইবনে হিব্বান মুসনাদ হাকিমে রয়েছে, হাদিসটি সহিহুল জামেতে 4143 নম্বর হাদিস। একটি আয়াত দিয়ে শেষ করছি, সূরা রুমের আয়াত নম্বর 31। আয়াতটিও স্পষ্ট করে যে নামাজ না পড়লে ইসলাম থাকে না, নামাজ না পড়লে 5 ওয়াক্ত যদি না পড়ে ইসলাম থাকে না। ওয়া আকিমুস সালাতা, নামাজ তোমরা কায়েম করো হে মুসলিম, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলে ভর্তি হয়ে যেও না। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত, মিনাল তাদের মধ্যেকার হয়ে যেও না। নামাজ পড়লে মুসলিম, আর যদি নামাজ না পড়ো তো মুশরিকদের দলভুক্ত হয়ে তাদের সাথে হাসর হবে। এই জন্য একটি হাদিসে রয়েছে যে কিয়ামতের দিন হাসর হবে কার সাথে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ, বেনামাজির হাসর হবে কিয়ামতের দিনে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামান যে প্রধানমন্ত্রী, আর কারণ সেই যুগের ধনকুপ, জি ধনকুপ, এদের সাথে উবাই ইবনে খালাফ, মক্কার বড় একজন কাফের নেতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মারতে এসেছিল অস্ত্র নিয়ে, ওর সাথে হাসর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজিদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আপনারা মুসলিম না হয়ে মরবেন না। আর মুসলিম হয়ে থাকতে হয়, মাজারেও যাবেন না, দরগাতে যাবেন না, দুর্গাতে যাবেন না, পীরকেও সেজদা করবেন, জিন্দাকেও সেজদা করবেন, মুর্দাকেও সেজদা করবেন না, একমাত্র আল্লাহকে সেজদা করে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ যেন কবুল করেন, ইসলামকে রক্ষা করার তৌফিক দান করেন, ঈমানকে রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল যেন কবুল করেন, গুনাহ খাতা অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করেন।